গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু, মানে ঠাকুরঘর থেকেই শুরু করলাম। ঠাকুরঘর হলো আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। যতটা পারি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো দেখো, ঠাকুর দিয়ে একেবারে প্রত্যেক দিনই তেঁতুল দিয়ে মেজে আবার মুছে রাখি, তাহলে না দাগ হয় না। যাই হোক, দেখো এখন 7টাও বাজেনি, ছাদে জামা কাপড় মেলে তা এরপরে আমি যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। চলো রান্নাঘরে আজকে রান্নাটা সেরে ফেললাম, কারণ আজকে একটু ভাবছি কি পর্দাগুলো সব কেচে দেবো। তাই দেখো, এখানে কালকের আর্ধেক আম রয়েছে, আর্ধেক আম গতকাল করেছিলাম, আর্ধেক আম। আর আজকে যেহেতু ভরা অমাবস্যা, তা রাত পর্যন্ত রয়েছে, তাই সেই জন্য একটু আমটা ডাল করবো। মটর ডালটা যে সিটি মারা হয়েও গেছে, দুটো সিটি মেরে নিলাম। বেগুন ভাজবো আর ঢ্যাঁড়স ভাজবো, এই চালটাও ভিজিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভাবছি, মানে একটা সিদ্ধ করে রাখলাম, যে আম দিয়ে ডালটা একটা ভেজে আম দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেবো। আর ঘরের যত পর্দা আছে আজকে কেচে রাখলে কালকে একটু হালকা করে ঝুল ঝেড়ে নিলে হয়ে যাবে। কারণ যতই হোক চৈত্র মাস তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। দেখো, একটু হালকা ঝুল হয়েছে, এই ভাবছি কালকে হালকা করে ঝুল ঝেড়ে আমি ওই দরজা জানলাগুলো একটু মুছে নেই, হয়ে যায়। তাই এই একটু করবো, চাদর টাদরগুলো কেচে নেবো, কারণ চৈত্র মাসে ঝুল ঝাড়া তো একটু করতেই হয়। তো চলো, ডালটা সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাই। আর তোমরা সবাই ভালো আছো তো? আজকে কিন্তু আমাদের এখানে ভীষণ কুয়াশা পড়েছিল সকালবেলা, এখন আস্তে আস্তে কাটছে। তা আবার নাকি একটা ঝড় আসবে, আর ঝড় থেকে আর রেহাই পাচ্ছি না। একটু গরম পড়লেই ঝড়, তাই না? দেখো, ডালটা সিদ্ধও হয়ে গেছে, এই আমটা একটু দিয়ে দেবো। দেখো গরম ডালটা, আম দিয়ে টক ডাল ভালো লাগবে না বলো? তো পর্দাগুলো সব খোলা হয়ে গেছে, আমার কাঁচাও হয়ে গেছে। ওর বাবা পাখা নিয়ে এসছে, পাখা একটা সারাচ্ছে। বালিশগুলো রোদে দেবো বলে বালিশগুলো আর রাখলাম না। মেয়ে বলল মা ছাদে ক্যাম্প খাটটা পেতে দেবে। আমি কিন্তু এই যে পর্দাগুলো সব কাঁচাও হয়ে গেছে। আমগুলো না বেশি মানে ডলে দেবো না, ওর বাবা বেশি টক হলে খেতে চায় না। যাই হোক, দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব এগুলো কেচেছি এবং 2 ঘরে 2টো তোষক, এসব তোষক। এই যে পর্দা টর্দা সব কাচেছি, বালিশগুলোও রোদে দিয়েছি। কালকে তাহলে হালকা করে ঝুল ঝেড়ে নেবো। এই ছাদে আমি আর আমার মেয়ে বসে আছি, এখন এই উনুনে ভাত করব। ও মা, তোষকটা রোদে দিয়ে তো আমার গদি হয়ে গেছে। কি ফুলে গেছে না, গরমে শুতে পারবো বলতো? যাই হোক, এটা তো দেওয়া হয় না, সেই পুজোর সময় দিয়েছিলাম। ঘর ঝুল ঝাড়লে দেই, নাহলে তো আর দেওয়া হয় না। দেখ কত ফুলে গেছে বালিশগুলো, দেখ কি অবস্থা। ওই ঘরে একটু দেখা, ওই ঘরে দেখো বন্ধুরা, আজ একটু দেরি হয়ে গেল, 1:30 বাজে। এইসব ঘরের কাজ টাজ করতে গেলে একটু দেরি তো হবেই বলো। পর্দাগুলো কাঁচা হয়ে গেছে, শুকিয়েও গেছে, যা রোদ। এইগুলো একটু পরে গোছাবো, পাচ্ছি না। এবার একটু খেয়ে নেবো, তারপরে। হ্যালো বন্ধুরা, 1:30 বাজে, আর আজকে খুব টায়ার্ড। তাই দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাগগুলো সকালবেলা করে নিয়েছিলাম বলে, তাই গলা রোদে না গলা বসে গেছে ঠান্ডা জল খেয়ে। যাই হোক, এই দেখো বাবাকে দিয়ে দিয়েছি টক ডাল, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা। আমি তাই একদম অল্প ভাত নিয়েছি। দেখো 1 বাটি ভাত রয়েছে, খাবো না তো।
ভালো লাগে না, খুব কষ্ট হচ্ছে, গলা বসে গেছে। আর ওই দিয়ে দিয়েছি ছোটো মেয়েকে ঢেঁড়স ভাজা বেশি করে দিয়েছি, একটা বেগুন ভাজা টকটা দিয়ে দেবো। এবার আম খাবি তো? হ্যাঁ বেশি করে দেবো? হ্যাঁ। না, খেয়ে নাও, শুভ দুপুর, ভালো থেকো। আর যারা এখনো লাঞ্চ করেনি সময় মতো লাঞ্চ করে, আর গরম পড়ে গেছে, খুব সাবধানে থেকো। সাড়ে 4টে বাজে, ওর বাবা চা করতে গেছে, চা খাবো।